কেন প্রস্রাব করার পর বা প্রস্রাবের পরে তাদের গোপনাঙ্গ পরিষ্কার করে? যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে তার মাথা কামিয়ে ফেলা উচিত। বাইবেল তো কোরআনের চেয়েও বেশি কঠোর। আপনি কি জানেন আমেরিকা বিশ্বে যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে? প্রতি 25 সেকেন্ডে আমেরিকায় একটা করে ধর্ষণ হচ্ছে। আপনি জানেন আমি এখানে গত 2 ঘন্টা ধরে কথা বলছি। আমি যখন কথা বলা শুরু করেছি এর মধ্যে হয়তো 200টিরও বেশি ধর্ষণ ঘটে গেছে। পশ্চিমা সমাজ নারীকে উপরে তোলার দাবি করে তাকে উপপত্নী, রক্ষিতা এবং সোসাইটি বাটারফ্লাই এর স্তরে নামিয়ে দিয়েছে, যারা কেবল আনন্দ সন্ধানকারী এবং যৌন ব্যবসায়ীদের হাতের পুতুল, যা শিল্প আর সংস্কৃতির রঙিন পর্দার আড়ালে লুকিয়ে আছে। নারী স্বাধীনতার নামে তারা তাদের মেয়েদের বিক্রি করছে। দয়া করে শুনুন, আমার নাম মাসিন। আমি সুনান পলিটেকনিকের একজন ছাত্রী। দয়া করে আমি জানতে চাই কেন মুসলিম মহিলারা সবসময় তাদের চুল ঢেকে রাখে, এবং দ্বিতীয় প্রশ্নটি হল কেন প্রস্রাব করার পর বা প্রস্রাবের পরে তাদের গোপনাঙ্গ পরিষ্কার করে। বোন, আমি যদি আপনার প্রশ্নটি সঠিকভাবে শুনে থাকি, আপনি বলেছেন কেন মুসলিম মহিলারা তাদের মাথা ঢেকে রাখে, ঠিক? এটাই কি আপনার প্রশ্ন? জি, দয়া করে বলুন। এবং কেন তারা প্রস্রাব করার পর তাদের গোপনাঙ্গ পরিষ্কার বা ধৌত করে? জি, সব সময়। আমি প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব, তারপর প্রথম প্রশ্নে আসব। প্রস্রাব করার পর গোপনাঙ্গ ধোয়ার বিষয়টি মুসলিম পুরুষ এবং নারী উভয় করে থাকে, কারণ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক থাকি। আমরা যখন প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে টয়লেটে যাই তখন আমরা পানি ব্যবহার করি যাতে কোনো ফোঁটা অবশিষ্ট না থাকে। আমি একজন মেডিকেল ডাক্তার হিসেবে বলছি, আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন, তারা বলবে শরীর যা প্রয়োজন মনে করে না তা বর্জ্য বা প্রস্রাব হিসেবে বের করে দেয়, আর এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই আপনি যখন প্রস্রাব করেন তখন কিছু ফোঁটা ভেতরে থেকে যায়। যখন আপনি পানি ব্যবহার করেন বা ধৌত করেন তখন সেই ফোঁটাগুলো চলে যায়। এতে এটি আরও স্বাস্থ্যসম্মত হয় এবং ওই স্থানে চুলকানি বা নির্দিষ্ট কিছু রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই এটি স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি চিকিৎসার কারণেই করা হয়। এবং বোন, আপনার প্রথম প্রশ্নটি ছিল কেন মুসলিম মহিলারা মাথা ঢেকে রাখে। এর উত্তর হলো হিজাব বা পর্দার বিধান কোরআনে দেওয়া হয়েছে। তবে মহিলাদের হিজাবের আগে আল্লাহ পুরুষদের হিজাবের কথা বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30-এ বিশ্বাসী পুরুষদের বলতে বলেছেন যে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান বা শালীনতা হেফাজত করে। যখনই একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, যদি তার মনে কোনো বাজে চিন্তা বা অশালীন ভাবনা আসে তবে তার উচিত দৃষ্টি নিচু করা। এর পরের আয়াতে মহিলাদের হিজাব সম্পর্কে বলা হয়েছে। সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31-এ বিশ্বাসী নারীদের বলতে বলা হয়েছে যে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের শালীনতা হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রদর্শন না করে কেবল যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া, এবং তারা যেন তাদের ওড়না বা মাথার কাপড় দিয়ে তাদের বক্ষদেশ ঢেকে রাখে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে কেবল তাদের স্বামী, পুত্র, বাবা এবং মাহরামদের, যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, একটি বড় তালিকার সামনে ছাড়া। হিজাবের মূলত 6টি মানদণ্ড রয়েছে। প্রথমটি হলো সীমানা, যা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ভিন্ন। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলার সম্পূর্ণ শরীর ঢাকা থাকতে হবে। কেবল যে অংশটি দেখা যেতে পারে তা হলো মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত। কিছু আলেম বলেন যে মুখমণ্ডলও ঢাকা উচিত, তবে সাধারণত একজন মহিলার সম্পূর্ণ শরীর ঢাকা থাকা উচিত মুখ এবং হাত ছাড়া। বাকি 5টি মানদণ্ড পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সমান। দ্বিতীয়ত, তারা যে পোশাক পরবে তা যেন আটসাট না হয় যাতে শরীরের গঠন বোঝা যায়। তৃতীয়ত, এটি যেন স্বচ্ছ বা পাতলা না হয় যাতে ভেতরটা দেখা যায়। চতুর্থত, এটি যেন খুব জমকদার না হয় যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চমত, এটি যেন বিপরীত লিঙ্গের পোশাকের মতো না হয়। এবং ষষ্ঠত, এটি যেন অবিশ্বাসীদের পোশাকের মতো না হয়। হিজাব কেন ফরজ করা হয়েছে তার কারণ কোরআনের সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59-এ বলা হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদের, তোমার কন্যাদের এবং মুমিনদের নারীদের বলে দাও যে তারা যেন তাদের চাদর নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে এবং তাদের উত্ত্যক্ত বা লাঞ্ছিত করা হবে না। তাই ইসলাম নারীদের মাথা ঢাকতে এবং বড় চাদর পরতে বলে যাতে তাদের চেনা যায় এবং তার লাঞ্ছিত হওয়া থেকে রক্ষা পায়। আমি একটি প্রশ্ন করতে চাই, যদি দুজন যমজ বোন থাকে যারা সমানইভাবে সুন্দরী এবং তারা ঘানার কুমাসি শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক বোন ইসলামী পোশাক পরেছে, সম্পূর্ণ শরীর ঢাকা, কেবল মুখ এবং হাতের কবজি দেখা যাচ্ছে। অন্য বোনটি পাশ্চাত্য পোশাক মেনে স্কার্ট আর শর্টস পরেছে, খুব নিচু গলার টপস পরেছে যেখানে শরীর ঢাকার চেয়ে বেশি দেখা যাচ্ছে। এখন যদি এই দুই বোন কুমাসী রাস্তা দিয়ে হেঁটে যায় আর রাস্তার মোড়ে যদি কোনো বখাটে বা গুন্ডা দাঁড়িয়ে থাকে যে কোনো মেয়েকে উত্ত্যক্ত করা, টিচ করার সুযোগ খুঁজছে, আমি আপনাকে প্রশ্ন করছি বোন, সে কোন মেয়েটিকে টিচ করবে? যে ইসলামী হিজাব পরেছে তাকে, নাকি যে পাশ্চাত্য পোশাক পরেছে তাকে? সে কোন মেয়েটিকে টিচ করবে? ইসলামী হিজাব পরা মেয়েটিকে
নাকি পাশ্চাত্য পোশাক পরা মেয়েটিকে? দয়া করে আমি ইসলামী হিজাব পরা ভদ্রমহিলাকেই পছন্দ করব। সে কোন মেয়েটিকে টিজ করবে, ইসলামী হিজাব পরা মেয়েটিকে নাকি পশ্চিমা পোশাক পরা মেয়েটিকে? দয়া করে আমি ইসলামী হিজাব পরা ভদ্রমহিলাকেই পছন্দ করি। সে কি ইসলামী হিজাব পরা মেয়েটিকে টিজ করবে? কেন? জি, দয়া করে। কিন্তু কেন? সে শালীন। আমি শুনতে পাচ্ছি না। সে শালীন। সে শালীন। জি, দয়া করে আমি প্রশ্নটা ঠিক বুঝিনি। না, আমার প্রশ্ন ছিল যদি দুজন যমজ বোন থাকে যারা সমান সুন্দরী এবং খুব সুন্দরী, তারা কুমাসীর রাস্তায় হাঁটছে, একজন ইসলামী পোশাকে সম্পূর্ণ ঢাকা, মুখ আর হাতের কবজি ছাড়া, অন্য বোনটি পশ্চিমা পোশাক, মিনি স্কার্ট, শর্টস এবং বুক খোলা টপস পরে আছে, শরীর ঢাকার চেয়ে বেশি দেখাচ্ছে। যদি দুজনে সমান সুন্দরী হয় এবং কুমাসী রাস্তায় হাঁটে, আর মোড়ে যদি কোনো বখাটে থাকে যে মেয়েদের টিজ করার জন্য অপেক্ষা করছে, আমি আপনাকে প্রশ্ন করছি, সে কাকে টিজ করবে? যে বোনটি ইসলামে হিজাব পরে আছে তাকে, নাকি যে পশ্চিমা পোশাক পরে আছে তাকে? সে কাকে টিজ করবে? যে হিজাব পরে আছে তাকে। সে হিজাব পরে মেয়েটিকে টিজ করবে। কেন বোন? আপনি কি আমাকে একটি ভালো কারণ দেখাতে পারেন কেন ওই লোকটি ইসলামী হিজাব পরা মেয়েটিকে টিজ করবে? মাত্র একটি কারণ চাই। আমি ওই ছোট পোশাক পরা মেয়েটিকে আক্রমণ করব, বা সে ওই মেয়েটিকে টার্গেট করবে। কোনজন? দয়া করে তারা ওই নগ্ন বা ছোট পোশাক পরা মেয়েটিকে টিজ করবে। সঠিক। এটা একটা সাধারণ প্রশ্ন, সাধারণ উত্তর। সে শর্টস বা নগ্ন পোশাক পরা মেয়েটিকে টিজ করবে, কারণ আপনি যদি আমন্ত্রণ জানান মানুষ তো আসবেই। এটাই কারণ। শুধু কোরআনে নয়, শুধু ইসলামে নয়, এমনকি খ্রিস্টান ধর্মেও একথা উল্লেখ আছে। বোন, আপনি কি খ্রিস্টান? জি, দয়া করে। আপনি যদি বাইবেলের বুক অব ডিউটোরনমি অধ্যায় 22 অনুচ্ছেদ 5 পড়েন, সেখানে বলা হয়েছে মহিলারা এমন পোশাক পরবে না যা পুরুষের, এবং পুরুষরা এমন পোশাক পরবে না যা নারীর। যারা এমন করে তারা আইনের দৃষ্টিতে ঘৃণ্য কাজ করে। 1 তিমথি অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 9 উল্লেখ আছে নারীদের উচিত শালীনতা, লজ্জা এবং সংযমের সাথে পোশাক পরা। তাদের চুলে বেণি করা, স্বর্ণ, মুক্তা বা দামি পোশাক পরা উচিত নয়। 1 করিন্থিয়ান্স অধ্যায় 11 অনুচ্ছেদ 5 এবং 6 উল্লেখ আছে যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে বা নবুয়তি করে তার মাথা কামিয়ে ফেলা উচিত। বাইবেলের 1 করিন্থিয়ান্স অধ্যায় 11 অনুচ্ছেদ 5 এবং 6 বলছে যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে তার মাথা কামিয়ে ফেলা উচিত। বাইবেল তো কোরআনের চেয়েও বেশি কঠোর। কোরআন বা হাদিসের কোথাও বলা হয়নি যে নারী মাথা না ঢাকলে তার মাথা কামিয়ে দিতে হবে। বাইবেল বেশি কঠোর কোরআনের চেয়ে। আপনি কি মাদার মেরির বা বিবি মরিয়ামের ছবি দেখেছেন? জি, দেখেছি। তার মাথা কি ঢাকা থাকে নাকি খোলা? কেন? শালীনতার জন্য। আপনি যখন চার্চে যান, নানদের, সন্ন্যাসিনীদের দেখেন, তারা কি মাথা ঢাকে নাকি ঢাকে না? হ্যাঁ নাকি না? তারা তাদের মাথা ঢাকে। তারা ঢাকে। কেন? কারণ বাইবেল তা বলে। তাই কোরআন যা বলে বাইবেলেও একই কথা বলা হয়েছে, শালীনতার জন্য আপনাকে হিজাব পরতে হবে। যদি আপনি হিজাব না পরেন তবে আপনার লাঞ্ছিত হওয়ার বা মোলেস্টেড হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ধর্ষিত হওয়ার সম্ভাবনা থাকে। ইসলামে নিয়মকানুন মেনে চলার পরও যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড। অন্যরা বলে মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, একটা ক্ষিপ্ররা জীবন ব্যবস্থা। আপনি কি জানেন আমেরিকা বিশ্বে যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে? আমেরিকার ন্যাশনাল সার্ভে অব ক্রাইম ভিক্টিমাইজেশনের 2008 সালের পরিসংখ্যান অনুযায়ী 2,38,807টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং মাত্র 60% রিপোর্ট করা হয়েছে। তার মানে প্রতিদিন 3,590টি ধর্ষণ ঘটছে। প্রতি 25 সেকেন্ডে আমেরিকায় একটা করে ধর্ষণ হচ্ছে। আপনি জানেন আমি এখানে গত 2 ঘন্টা ধরে কথা বলছি। আমি যখন কথা বলা শুরু করেছি এর মধ্যে হয়তো 200টিরও বেশি ধর্ষণ ঘটে গেছে। আমি আপনাকে প্রশ্ন করছি, যদি আমেরিকা ইসলামী শরিয়ায় বাস্তবায়ন করেন যে প্রত্যেক পুরুষ নারীকে দেখলে দৃষ্টিনত করবে এবং এরপর নারীরা ইসলামে হিজাব পরবে, শরীর সম্পূর্ণ ঢাকা থাকবে, শুধু মুখ আর হাতের কবজি দেখা যাবে, এরপরও যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড। আমি আপনাকে প্রশ্ন করছি, আমেরিকায় ধর্ষণের হার কি বাড়বে, একই থাকবে নাকি কমবে? দয়া করে এটি কমবে। এটা কমবে। এটা একটা ব্যবহারিক আইন। আপনি শরিয়া প্রয়োগ করেন এবং ফলাফল পাবেন। এটাই কারণ ইসলাম এমন একটা ধর্ম যা দেখায় কিভাবে মানুষকে এবং নারীদের সম্মান করতে হয়। পশ্চিমা বিশ্বে তারা নারী অধিকারের কথা বলে, কিন্তু তারা কি করছে? তারা তাদের মেয়েদের বিক্রি করছে, মায়েদের বিক্রি করছে, বোনেদের বিক্রি করছে। জানেন, পশ্চিমা সমাজ নারীর স্বাধীনতার কথা বলে, যা আসলে তার শরীরের শোষণের ছদ্মবেশ ছাড়া কিছুই না, তার সম্মানের অবমাননা এবং তার আত্মার বঞ্চনা। পশ্চিমা সমাজ নারীকে উপরে তোলার দাবি করে তাকে উপপত্নী, রক্ষিতা এবং সোসাইটি বাটারফ্লাইয়ের স্তরে নামিয়ে দিয়েছে, যারা কেবল আনন্দ সন্ধানকারী এবং যৌন ব্যবসায়ীদের হাতের পুতুল, যা শিল্প আর সংস্কৃতির রঙিন পর্দার আড়ালে লুকিয়ে আছে।
পশ্চিমা বিশ্ব কি করছে? নারী স্বাধীনতার নামে তারা তাদের মেয়েদের বিক্রি করছে। বেশিরভাগ বিজ্ঞাপনে আপনি একজন নারীকে দেখতে পাবেন। কতজন নারী মোটরসাইকেল চালায়, কিন্তু আপনি মোটরসাইকেলের বিজ্ঞাপনে নারীকে পাবেন। আমাকে BMW এর একটা খুব বিখ্যাত বিজ্ঞাপনের কথা বলা হয়েছিল। আপনি জানেন BMW খুব বিখ্যাত গাড়ি, খুব দ্রুত গতির গাড়ি। কেউ আমাকে বলেছিল একটা বিজ্ঞাপনে BMW গাড়ির ফোনে একজন নারী বিকিনি পরে দাঁড়িয়ে আছে এবং বিজ্ঞাপনে লেখা, এখন টেস্ট ড্রাইভ করুন কাকে, মেয়েটিকে নাকি গাড়িটিকে? কাকে? এখন টেস্ট ড্রাইভ করুন কাকে, মেয়েটিকে নাকি গাড়িটিকে? কাকে? পশ্চিমা বিশ্ব কি করছে? তারা তাদের মেয়েদের, মায়েদের, বোনেদের বিক্রি করছে। ইসলামে আমরা আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের স্ত্রীদের সম্মান করি। ইসলাম হিজাবের কথা বলেছে নারীর দরজা বাড়ানোর জন্য। আশা করি আপনি একমত হবেন যে যদি নারী আবৃত থাকে তবে সে আরও শালীন এবং সে আরও সম্মান পায়। আপনি কি একমত বোন? জি, দয়া করে আমি একমত। বোন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? জি, দয়া করে। আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম ঈশ্বর? আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর? জি, আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন? জি, দয়া করে। বোন, আপনি যদি বাইবেল পড়েন, সম্পূর্ণ বাইবেলে একটিও দ্ব্যর্থহীন বাক্য নেই যেখানে যীশুখ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার উপাসনা করো। যদি আপনার মতো কোনো খ্রিস্টান সম্পূর্ণ বাইবেল থেকে একটিও দ্ব্যর্থহীন বাক্য দেখাতে পারেন যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন আমি ঈশ্বর বা বলেছেন আমার উপাসনা করো, তবে আমি ডক্টর জাকির নায়েক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি আমার অন্য মুসলিম ভাইবোনদের পক্ষ থেকে বলছি না, আমি আমার মাথা গিলোটিনে কাটার জন্য রাখতে প্রস্তুত। প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজেই গসপেল অব জন অধ্যায় 14 অনুচ্ছেদ 28 বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অব জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অব ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অব লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি ঈশ্বরের আঙুলের ইশারায় শয়তানকে তাড়াই। গসপেল অব জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30 আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার নিজের ইচ্ছা পূরণ করি না বরং আমার পিতার ইচ্ছা পূরণ করি। যে কেউ বলে আমি আমার নিজের ইচ্ছা পূরণ করি না বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা পূরণ করি, সেই মুসলিম। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক একজন মুসলিম ছিলেন, তিনি কখনোই দেবত্বের দাবি করেননি। বুক অব হ্যাক্টস অধ্যায় 2 অনুচ্ছেদ 22 স্পষ্টভাবে উল্লেখ আছে, হে ইসরায়েলের লোকেরা শোনো, নাসারথের যীশু তোমাদের মধ্যে ঈশ্বর কর্তৃক অনুমোদিত একজন মানুষ, ম্যান অ্যাপ্রুভড অব গড, ঈশ্বর নন। তিনি অলৌকিক কাজ করেছেন বিস্ময় এবং নিদর্শনের মাধ্যমে, তোমাদের মধ্যে ঈশ্বর কর্তৃক অনুমোদিত ছিলেন যা ঈশ্বর তার মাধ্যমে করেছিলেন এবং তোমরা তার সাক্ষী। তাই বাইবেলে কোথাও বলা হয়নি যীশু তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর। তাহলে কেন আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বর? কারণ চার্চ বা গির্জা তা বলে। আপনি কি বাইবেলে বিশ্বাস করেন নাকি চার্চে? আমি বাইবেলে বিশ্বাস করি। বাইবেল কোথায় বলছে তিনি ঈশ্বর? সুতরাং কেউ আপনাকে মিথ্যা কথা বলেছে। এখন যখন আপনি সত্য জেনেছেন, যিশু কোথাও বলেননি যে তিনি ঈশ্বর, শান্তি বর্ষিত হোক। আমি আপনাকে অনেক উদ্ধৃতি দিয়েছি। এখনও কি আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বর? দেখুন, আগে যে ভাই এসেছিলেন তিনি নিশ্চিত হয়েছেন, তিনি আমার ক্যাসেট দেখেছেন, লেকচার দেখেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি এখনও বিশ্বাস করেন যিশু ঈশ্বর? বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য মরতে এসেছিলেন এবং ক্রুশবিদ্ধ হয়েছিলেন। বোন, আপনি বললেন যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক আমাদের পাপের জন্য মরতে এসেছিলেন এবং ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আমি আগেই বলেছি বোন, আপনার ঠিক আগেই আমি প্রমাণ করেছি যে বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ক্রুশে মারা যাননি। আমি আগের উত্তরে বলেছি। আপনি কি আমার উত্তর শুনেছিলেন বোন? আপনি কি আমার আগের উত্তর শুনেছিলেন? দয়া করে, আমি আপনার সব কথা শুনতে পাইনি। আমি আপনাকে গসপেল অব ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 40 উদ্ধৃত করছি যে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তিনি বলেছেন, যেমন ইউনুস নবী 3 দিন ও 3 রাত মাছের পেটে ছিলেন, তেমনি মানবপুত্র 3 দিন ও 3 রাত পৃথিবীর বুকে থাকবেন। দয়া করে আপনি যদি আমাকে বুঝিয়ে বলেন যীশুখ্রিস্ট কিভাবে মারা গিয়েছিলেন, তবে আমি খুশি হব। আপনি আমাকে ব্যাখ্যা করতে বলছেন যীশুখ্রিস্ট কিভাবে মারা গিয়েছিলেন? যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তো মারাই যাননি, তো আমি কিভাবে ব্যাখ্যা করব তিনি কিভাবে মারা গিয়েছিলেন? আমি যেমন বললাম যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, যেমন ইউনুস নবী 3 দিন ও 3 রাত মাছের পেটে ছিলেন, তেমনি মানবপুত্র 3 দিন ও 3 রাত পৃথিবীর বুকে থাকবেন। যখন ইউনুসকে ফেলে দেওয়া হয়েছিল তিনি কি মৃত ছিলেন নাকি জীবিত?
জীবিত। বোন, তিনি মাছের পেটে জীবিত ছিলেন, তিনি কি মৃত ছিলেন নাকি জীবিত? জীবিত। জীবিত। যখন মাছটি ইউনুসকে বমি করে বের করে দিল, তখন তিনি কি মৃত ছিলেন নাকি জীবিত? জীবিত। জীবিত 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 অলৌকিকের অলৌকিক ঘটনা। এখন যীশুখ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক যখন ক্রুশ থেকে নামিয়ে সমাধিস্থলে রাখা হলো, তিনি কি মৃত ছিলেন নাকি জীবিত? দয়া করে প্রশ্নটি আবার করুন। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, যেমন ইউনুস 3 দিন ও 3 রাত মাছের পেটে ছিলেন, তেমনি মানবপুত্র 3 দিন ও 3 রাত পৃথিবীর বুকে থাকবেন। আপনি আমাকে বললেন ইউনুস মাছের পেটে জীবিত ছিলেন, ঠিক? যীশুখ্রিস্টকে ক্রুশ থেকে নামানোর পর পৃথিবীর বুকে সমাধিতে রাখা হয়েছিল। যখন তাকে পৃথিবীর বুকে সমাধিতে রাখা হয়েছিল, তিনি কি মৃত ছিলেন নাকি জীবিত? জীবিত। জীবিত। তার মানে তিনি মারা যাননি। সুতরাং যদি তিনি না মরে থাকেন, তবে আপনি কিভাবে বলেন যে যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন? বুক অব ইজিকিয়েল অধ্যায় 18 অনুচ্ছেদ 20 উল্লেখ আছে, যে আত্মা পাপ করবে সে মারা যাবে। পিতা পুত্রের পাপের ভার বহন করবে না, পুত্র পিতার পাপের ভার বহন করবে না। ধার্মিকের ধার্মিকতা তার উপরই থাকবে, দুষ্টের দুষ্টতা তার উপরই থাকবে। কিন্তু যদি দুষ্ট ফিরে আসে তবে সে মারা যাবে না। তাই বাইবেল অনুযায়ী পাপ উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। একজন মানুষ অন্য মানুষের পাপের জন্য মারা যেতে পারে না, ঠিক? তাই যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক মারা যাননি। এখন কি আপনি বিশ্বাস করেন যে তিনি ঈশ্বরের নবী? বাইবেলে এমন কোনো জায়গা নেই যেখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে তিনি ঈশ্বর। এখন কি আপনি বিশ্বাস করেন যে তিনি ঈশ্বর নন, বোন? Sister, আমি নিশ্চিত। আপনি কি বিভ্রান্ত? আমি নিশ্চিত। আপনি নিশ্চিত? মাশাআল্লাহ। তো আপনি নিশ্চিত হয়েছেন যে সে ঈশ্বর নন? জি, দয়া করে। আপনি কি ঈশ্বরের দূতে বিশ্বাস করেন? আমি ঈশ্বরের দূতে বিশ্বাস করি। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের সর্বশেষ নবী? জি, দয়া করে। তার মানে আপনি একজন মুসলিম। আপনি কি এটা আরবিতে বলতে চান? যদি কেউ বিশ্বাস করে যে এক সত্য ঈশ্বর আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই, আর নবী মোহাম্মদ আল্লাহর রাসূল, তার মানে সে একজন মুসলিম। আপনি কি এটা আরবিতে বলতে চান? জি, দয়া করে। কেউ কি আপনাকে মুসলিম হতে জোর করছে? কেউ জোর করছে? না। আপনি কি নিজের ইচ্ছায় করছেন? জি, জি। কেউ কি আপনাকে টাকা দিচ্ছে? কেউ আমাকে টাকা দিচ্ছে না। ঠিক আছে, আমি আরবিতে বলি এবং আপনি আমার সাথে বলুন। Ashhadu Ashhadu Allah Allah ilaha ilaha illallah illallah wa ashhadu mashhadu anna Allah Muhammadan Muhammadun abduhu abduhu wa rasuluhu. wa rasuluhu. আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কোনো উপাস্য নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ও রাসূল। ও রাসূল। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়ে গেছেন এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আপনাকে জান্নাত দান করেন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি আপনাকে জান্নাত দিন, আপনাকে বেহেশতে স্থান দিন, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি আপনাকে ইহকাল এবং পরকালে সর্বোত্তম দান করেন। এবং যেহেতু আপনি মুসলিম হয়েছেন, আপনার পূর্বের সব পাপ ধুয়ে মুছে গেছে। আমিন। আমি আর সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনি বেশি ইসলামিক বই পড়েন, ইসলামের কাছাকাছি আসেন এবং অন্য মানুষকে ইসলামের পথে